নমস্কার বন্ধুরা, পূর্বের ক্লাসে আমি তোমাদের কমিউনিকেশনের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলি আজকের ক্লাসে তোমাদের খুবই কাজে লাগবে। আজকের ক্লাসে আমি তোমাদের আলোচনা করব কমিউনিকেশনের কিছু মডেল নিয়ে। তো কমিউনিকেশনের মডেলকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: একটি লিনিয়ার মডেল, একটি ইন্টারঅ্যাক্টিভ মডেল, একটি ট্রানজ্যাকশনাল মডেল। লিনিয়ার মডেল কি? লিনিয়ার মডেল এটি সবথেকে পুরানো মডেল। এটা ওয়ান ওয়ে প্রসেস, এখানে কোনো ফিডব্যাক প্রসেস থাকে না এবং এখানে রিসিভার প্যাসিভ থাকে আর সেন্ডার অ্যাক্টিভ থাকে। আর ইন্টারঅ্যাক্টিভ মডেল হলো এটি টু ওয়ে প্রসেস, একে সার্কুলার প্রসেসে বলা হয়। ইন্টারঅ্যাক্টিভ মডেলে সেন্ডারও অ্যাক্টিভ থাকে, রিসিভার অ্যাক্টিভ থাকে। আর ট্রানজ্যাকশনাল মডেল সবথেকে কমপ্লেক্স মডেল এবং এটি সেন্ডার এবং রিসিভার অ্যাক্টিভ থাকে এবং তাদের পরস্পরের মধ্যে কমিউনিকেশান কন্টিনিউ চলে এবং এই কমিউনিকেশানটি ফেস টু ফেস হয়। যেমন কোনো নিউজ চ্যানেলে যখন কোনো টপিক নিয়ে আলোচনা হয় কিংবা কোনো ডিবেটের সময় আলোচনা, এই ট্রানজ্যাকশনাল মডেল। আচ্ছা, তাহলে লিনিয়ার মডেল কি? আমি আজকে তোমাদের লিনিয়ার মডেলের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, লিনিয়ার মডেল কি? লিনিয়ার মডেল সবথেকে প্রাচীন মডেল। এর অপর নাম অ্যারিস্টটল মডেল। এটি ওয়ান ওয়ে প্রসেস বা ওয়ান ওয়ে মডেল, নো ফিডব্যাক, কোনো ফিডব্যাক নেই, প্রাচীন মডেল, অ্যারিস্টটল মডেল বলা হয় এর অপর নাম। আচ্ছা, এই লিনিয়ার মডেলকে আমরা চারটে লিনিয়ার মডেলের মধ্যে আছে: অ্যারিস্টটল মডেল আছে, শেননন ওয়েবার মডেল আছে, বার্লোস এসেনশিয়াল মডেল আছে এবং লেস-ওয়েল মডেল আছে। এই চারটি নিয়ে আমি আজকে আলোচনা করব। অ্যারিস্টটল মডেলে কী বলছে? অ্যারিস্টটল মডেল হলো এটি উদ্ভাবক অরস্তু অর্থাৎ অ্যারিস্টটল নিজেই। এই মডেলে তিনি 5টি কমপ্লিমেন্টে ভাগ করেছে, যেমন স্পিচ, অডিয়েন্স, এফেক্ট এবং ওকেশান। এই মডেলে প্রকৃত অর্থে প্রথমে বেশি জোর দেওয়া হচ্ছে স্পিকারের উপর এবং তার স্পিচের উপর। যেমন স্পিকার কী বলছে এবং তার স্পিচটা কত গুরুত্বপূর্ণ তার উপর বেশি জোর দেওয়া হয়। স্পিকারের স্পিচের দ্বারা অডিয়েন্স এফেক্টিভ হচ্ছে, তাহলে তার স্পিচের দ্বারা প্রভাবিত হচ্ছে অডিয়েন্স এফেক্টেড, এবং তিনি কোন ওকেশানের ভিত্তিতে সেই স্পিচটি দিচ্ছেন। অর্থাৎ যেমন কোনো ইলেকশানের সময় কোনো পার্টি যখন ক্যাম্পিং করে তখন যে স্পিচটি দিচ্ছে সেই স্পিচের ওপর গুরুত্ব দেওয়া হয় এবং সেই স্পিচের গুরুত্বের প্রভাবটি পড়ে অডিয়েন্সের উপর, জনসাধারণের উপর, তার দ্বারা প্রভাবিত হয় জনসাধারণ। যেমন কোনো মোটিভেশনাল স্পিকার যখন স্পিচ দেয় তার দ্বারা অডিয়েন্স প্রভাবিত হয়। অ্যারিস্টটল মডেল, এখানে স্পিকার অর্থাৎ সেন্ডার অ্যাক্টিভ থাকে এবং অডিয়েন্স প্যাসিভ হয়ে যায় এটিকে আমরা স্পিকার সেন্টার মডেলও বলা যেতে পারে। তারপর আসছে আমরা কোনটা? শেননন অ্যান্ড ওয়েবার মডেলে কী আছে? তিনি 1949 খ্রিস্টাব্দে, তখন তো কমিউনিকেশান ডিজিটালি খুব কমই ছিল, তো একমাত্র টেলিকমিউনিকেশানের উপর সবাই জোর দিত। তো এই টেলিকমিউনিকেশানের উপর ভিত্তি করে শেননন ওয়েবার তিনি 5টি পর্যায়ে কমিউনিকেশানকে ভাগ করেছেন। তিনি বলেছেন ইনফরমেশান সোর্স একটি হবে, ট্রান্সমিটার হবে, চ্যানেল হবে, ডিকোডার, রিসেপশান, ডেস্টিনেশান, নয়েজ প্রবলেম। তিনি এখানে দেখেছেন সেন্ডার মেসেজ পাঠিয়ে দেবেন রিসিভারের কাছে, রিসিভার একমাত্র ফিডব্যাক দিয়ে দেবেন যে আমি পেয়েছি, একটাই ফিডব্যাক, আর ফিডব্যাক না থাকলেই নেই বললেই চলে। এখানে রিসিভার শুধু একটাই ফিডব্যাক দেবে, আর কোনো কন্টিনিউ কমিউনিকেশান হবে না। ইনফরমেশান কি? সেন্ডার ইনফরমেশান, এবং ট্রান্সমিটার কি? সেন্ডার অর্থাৎ রিসিভার যে মেসেজটা দেবেন সেটি আগে কোড করতে হবে, চ্যানেলে যে মেসেজটা করবেন সেটা কোডিং হবে, তারপর সেটি চ্যানেলে আসবে, চ্যানেল থেকে সেটি ডিকোড হবে, ডিকোড থেকে রিসিভারের কাছে পৌঁছাবে। এই যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে যে প্রবলেমটি, এই প্রবলেমকে বলা হচ্ছে নয়েজ প্রবলেম। নয়েজটা কি? নয়েজটা হলো সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত এসএমএসটি যাওয়া পর্যন্ত যে প্রবলেম, সেটি হচ্ছে নয়েজ প্রবলেম। শেননন ওয়েবারের এটি মডেল। তারপর বার্লোস এসেনশিয়াল মডেল কি? তিনি 4টি এলিমেন্টের মাধ্যমে
সমস্ত কমিউনিকেশনকে সম্পন্ন করেছেন। তিনি স্যান্ডন ওয়েবারের মডেলকে তিনি আরেকটু আপডেট করে এসএমসিআর মডেল নামে একটি মডেলের উদ্ভাবন করেছেন। তিনি এসএমসিআর মডেলকে শর্ট ফর্মে এসএমসিআর বলছে। এস অর্থ তিনি সোর্স, এম অর্থে মেসেজ, সি অর্থে চ্যানেল, আর অর্থে রিসিভ। তিনি এসএমসিআর এই চারটি ছাড়াও এনকোড এবং ডিকোডের কথা বলেছেন। ডেভিড বার্লোস এই কটি এলিমেন্টের মাধ্যমে কমিউনিকেশন সম্পন্ন করেছেন। তো সোর্স কি? সোর্স অর্থাৎ রিসিভার কি? রিসিভার হলো তিনি বলেছেন কি, বার্লোস বলছেন সোর্স যে মেসেজটি রিসিভারকে পাঠাবেন, সোর্সের মেসেজ পাঠাতে গেলে তার থাকতে হবে কমিউনিকেশান স্কিল থাকা দরকার। তার মধ্যে অ্যাটিটিউড থাকতে হবে, নলেজ থাকতে হবে এবং সোশ্যাল কালচার সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। যে রিসিভারের মধ্যে এই চারটি জ্ঞান থাকলে সে সম্পূর্ণভাবে একটি মেসেজ সেন্ডারের মধ্যে এই চারটি জ্ঞান থাকলে সম্পূর্ণভাবে একটি মেসেজ রিসিভারকে পাঠাতে পারে। আর রিসিভারেরও সম্পূর্ণ এই চারটি জ্ঞান থাকা দরকার। কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে, নলেজ থাকতে হবে এবং সোশ্যাল কালচারের সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, তবে সে সম্পূর্ণ একটি মেসেজ পাবে। তাছাড়া তিনি কী করেছেন, তিনি যে চ্যানেলটি যে সেন্ডার এবং রিসিভারের মাধ্যমে যে মেসেজটি যাবে, সেই মেসেজটিকে তিনি যে চ্যানেলের মাধ্যমে যাবে, তিনি চ্যানেলকে আবার 5টি ভাগে ভাগ করেছেন। যেমন তিনি কী বলছেন, সেন্ডার যখন রিসিভারকে মেসেজ পাঠাবে, এটি 5 ভাবে হতে পারে। দেখার মাধ্যমে হতে পারে, হিয়ারিংয়ের মাধ্যমে হতে পারে, টাচের মাধ্যমে হতে পারে, স্মেলিংয়ের মাধ্যমে হতে পারে, টেস্টিংয়ের মাধ্যমে হতে পারে। যেমন কি, তুমি কাউকে দেখে ডাকলে, বা তুমি একটি ছেলের সঙ্গে একটি ছেলে একটি মেয়ের সঙ্গে চোখের মাধ্যমে, ইশারার মাধ্যমে পরস্পরের প্রেম নিবেদন করলো, কিংবা তুমি কাউকে চোখ দিয়ে ডাকলে কাছে, এই দর্শনের মাধ্যমে হতে পারে। হিয়ারিং, শোনা, যখন তুমি কোনো কিছু শুনছো, শোনার মাধ্যমে কমিউনিকেশন হবে। টাচিং, তুমি কাউকে টাচ করে ডেকে আনতে পারো টাচের মাধ্যমে। স্মেলিং, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দোকানের পাশে বিরিয়ানির গন্ধ পেলে, তার মাধ্যমে কমিউনিকেশন করলে, অর্থাৎ তুমি যে গন্ধটা পেলে, এই গন্ধের মাধ্যমে তোমার মধ্যে একটি কমিউনিকেশন সিস্টেম, যে ওখানে বিরিয়ানি হচ্ছে। আর কি টেস্টিং, তুমি যখন ফ্রাইড রাইস খাচ্ছ, ফ্রাইড রাইসটা কত ভালো, ওর গুণ কত খারাপ, তুমি সেটাও বুঝতে পারছো। অর্থাৎ এই সম্পূর্ণ 5টির মাধ্যমে তোমার কমিউনিকেশন হচ্ছে। তাছাড়া সেন্ডার যখন রিসিভারকে মেসেজ পাঠাবে, মেসেজ করতে গেলে কোড সম্পর্কে জানতে হবে, কন্টেন্ট সম্পর্কে জানতে হবে, ট্রিটমেন্ট সম্পর্কে জানতে হবে, এলিমেন্টস স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। অর্থাৎ বার্লোস তিনি স্যান্ডন ওয়েবারের মডেলকে পুরো বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আর তিনি কোনো এনকোড এবং ডিকোডের বিষয়ে আলোচনা করেছেন। অর্থাৎ কোনো মেসেজ পাঠাতে গেলে সেন্ডারকে প্রথমে সেই মেসেজটা এনকোড করতে হবে চ্যানেলে, সেই মেসেজটি যাবে গিয়ে রিসিভারের কাছে পৌঁছানোর আগে সেটা ডিকোড হবে, তারপর রিসিভার পাবে। পরবর্তী কি, লেসওয়েল মডেল কি? এখানে লেসওয়েল ছিলেন কি আগে? ছিলেন আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট। তিনি 5টি এলিমেন্টের মাধ্যমে কমিউনিকেশনকে সম্পন্ন করছেন। 5টি এলিমেন্ট কি? তিনি বলছেন 5টি এলিমেন্ট হু, সে হোয়াট, ইন হুইচ, টু হুম, আর হোয়াট এফেক্ট। অর্থাৎ হু কে, সেন্ডারটা কে, সে হোয়াট, সে কী বলতে চায়, ইন হুইচ কিসের মাধ্যমে, ইন হুইচ অর্থাৎ চ্যানেল, টু হুম কাকে, রিসিভারটা কে, এবং এফেক্ট, তার দ্বারা রিসিভারের মধ্যে কী এফেক্ট হবে। অর্থাৎ তিনি এই 5টি এলিমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন কি, হু মানে কে, কমিউনিকেটরটা কে, অর্থাৎ রিসিভারটা কে, সেন্ডারটা কী, সে হোয়াট অর্থাৎ তিনি যে কী মেসেজ পাঠাতে দেন, তার কন্টেন্টটা কী, ইন হুইচ অর্থাৎ কিসের মাধ্যমে, তিনি কোন মিডিয়ার মাধ্যমে বা কোন চ্যানেলের মাধ্যমে তিনি পাঠাতেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কিসের মাধ্যমে। তা বলছেন টু হুম অর্থাৎ রিসিভারটা কাকে পাঠাতে চাইছে মেসেজ, আর কি উইথ হোয়াট এফেক্ট অর্থাৎ কী এফেক্ট পড়বে, তাকে যে এসএমএসটি পাঠাবে, যে মেসেজটি দেবে, তার দ্বারা কী এফেক্ট পড়বে। এই যে 5টির মাধ্যমে লেসওয়েল মডেলকে সম্পন্ন করেছে কমিউনিকেশন। আর যে তোমাদের টোটাল কমিউনিকেশন করতে গেলে টোটাল 8টি এলিমেন্ট আছে। 8টি এলিমেন্ট কী, এর উপর কিন্তু কোশ্চেন পড়েছিল একটি, আমি পরে আলোচনা করবো। তোমাদের কোশ্চেন কী ছিল, 8টি এলিমেন্ট কমিউনিকেশন, 8টি এলিমেন্ট কী, সেন্ডার, সোর্স মানে পরপর যেগুলি হয়, তারপর সেন্ডার কী করে, সেন্ডার প্রথমে মেসেজ করবে, মেসেজ চ্যানেলে আসবে, চ্যানেল থেকে রিসিভারের কাছে যাবে, রিসিভার ফিডব্যাক দেবে, তারপর ইনভারমেন্ট আসবে, তারপর কনটেক্সট আসবে, তারপর ইন্টারফারেন্স আসবে। তারপর কী আসবে, তাহলে তোমাদের আসছে কি, প্রথমে সেন্ডার, সে মেসেজ করছে, সেই মেসেজটি চ্যানেলে আসছে, চ্যানেল থেকে তারপর রিসিভারের কাছে আসছে, রিসিভার তারপর ফিডব্যাক দিচ্ছে,
সেই ফিডব্যাক ইনভায়রনমেন্টে আছে, পরিবেশ থেকে কনটেক্সটে আসছে, কনটেক্সট থেকে ইন্টারফারেন্সে আসছে। অর্থাৎ এই টোটাল 8টি টপিক তোমাদের, 8টি এলিমেন্ট কমিউনিকেশনের। এই 8টি এলিমেন্ট মনে রাখো। পরে আগেরবারে তোমাদের বলেছিল যে একটি কোশ্চেন ছিল, ফিডব্যাকের পরবর্তী 3টি এলিমেন্টস কী কী কমিউনিকেশনে। থ্যাংক ইউ, এই পর্যন্ত তোমাদের রাখলাম। তো কারোর কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো। শর্ট ট্রিক দেখো, মডেল অফ কমিউনিকেশনে দিয়েছি LIT, লিনিয়ার ইন্টারেক্টিভ ট্রানজ্যাকশনাল। এইভাবে তোমরা ফার্স্ট অক্ষর দিয়ে একটি শর্ট ট্রিক করে নিতে পারো। যেমন লিনিয়ার মডেলের তুমি করে নিতে পারো ASBL শর্ট ট্রিক, A ফর অ্যারিস্টটল মডেল, B ফর সান্নান ওয়েবার মডেল, S ফর সান্নান ওয়েবার মডেল, B ফর বার্লোস মডেল, L ফর লেসওয়েল মডেল। অ্যারিস্টটল মডেল, সান্নান ওয়েবার মডেল, বার্লোস এসেনশিয়াল মডেল, লেসওয়েল মডেল। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি। ধন্যবাদ।